Swami Vivekananda বলেছেন, the difference between an ordinary person and a great person lies in the degree of concentration. All knowledge, বলছেন the key to all knowledge is concentration. এই কথা বললে অনেকে বলবে এটা বাড়ি চাড়িয়ে বলেছেন, অল নলেজ কনসেন্ট্রেশন দিয়ে হয়। সায়েন্টিফিক নলেজ একটা সায়েন্টিফিক প্রসিডিওর আছে, টিম ওয়ার্ক আছে, হ্যাঁ সায়েন্টিফিক গ্র্যান্ট আনতে হবে, ল্যাবরেটরি আছে, এই একটা প্রসেস দিয়ে যেতে যেতে নলেজ হয়, কনসেন্ট্রেশন দিয়ে হবে। I read a biographical piece on John von Neumann. Von Neumann was one of the greatest scientists of the physicists of the 20th. উনি কি দুবার নোবেল প্রাইজ পেয়েছিলেন নাকি আমি ভুলে গেছি। So von Neumann, ওনার বিষয়ে একটা biographical piece. Basically he was actually in some sense more I would say brilliant than Einstein himself. Einstein's achievements গুলো অনেক বেশি, অনেক বড় জায়গায় উনি কাজ করেছেন, কিন্তু von Neumann এর বিরাট range of achievements and practically as a person was a blazing intellect. ওনার বিষয়ে বলা হচ্ছে, he had the firm conviction that he would be able to solve any problem, crack any problem by the sheer power of his focused mind. উনি বলছেন আমি খুব মন দিয়ে একটা জিনিসকে ভাবি, আই এম শিওর এটা সলিউশন আমি বার করতে পারবো। স্বামীজির কথা একদম হুবহু বলছেন, বাই দ্য পাওয়ার অফ কনসেন্ট্রেশন। আমি হার্ভার্ডে যখন ছিলাম নিজের পড়াশোনা কম করতাম, আর ওখানে আমি যেতাম যত সব নাম করা, মানে যে ফিল্ডে আমার ইন্টারেস্ট আছে, ইকোনমিক্সে, ফিলসফি, কিছু সায়েন্সে, সাইকোলজিতে, যে বই টই লঞ্চ হচ্ছে, নতুন স্কলার যারা আসছেন, হার্ভার্ডে এটা প্রেস্টিজিয়াস যে আমার বইটা যদি হার্ভার্ড থেকে লঞ্চ হয় এটা বেশ বড় ব্যাপার। তো অনেক, তাই জন্য খুব অনেক চিন্তাবিদ, স্কলার্স, তাদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ হয়েছিল। তো ওয়ান থিং আই নোটিসড, আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতাম এই ফোকাস নিয়ে, আর সবাই কিন্তু ওই জায়গায় একমত, যে কোনো বড় কাজ করতে গেলে, এটা তো স্কলারলি কাজ, মানে যেমন তোমরা যেমন আছো, মাস্টারমশাইয়ের যে কাজে আমরা সবাই এখানে আছি, ইটস an academic institution. Most valuable commodity is attention. Time, energy, বিশেষ করে attention, most valuable commodity. সবাইকার, everywhere. And the more, আমি তো দেখছি ইয়াং ছেলেমেয়েদের বাদ দিলে ওখানে, most of the others you will be amazed কতটা কম ওরা টেকনোলজির উপর ডিপেন্ড করে। They depend on technology, কিন্তু they insulate themselves from technology. বিশেষ করে রিসার্চ কাজ যখন করছে, একটা স্ট্র্যাটেজি হচ্ছে they cut off blocks of time. সেখানে ওরা কোনো ইমেলের জবাব দেবে না, কোনো সোশ্যাল মিডিয়া তো দূরের কথা, ও সোশ্যাল মিডিয়াকে ওখানে ঘেন্না করে, ওই টপ লেভেলে যারা আছে, ছাত্ররা নয় তো, সোশ্যাল মিডিয়ার থেকে তো দূরে থাকেই, ইভেন ইমেলেরও জবাব দেবে না। They have to isolate themselves from the world. কয়েক ঘন্টা প্রতিদিন আমার রিসার্চের কাজে দেবো আমি, ওটা না হলে হবে না। ইফ আই এম স্ক্যাটারিং মাই সেলফ, আমি একটা প্রফেসরকে ওখানে দেখলাম না যে সারাক্ষণ সোশ্যাল মিডিয়া করছে, সেলফি তুলছে, নো। ছাত্রছাত্রীরা করছে অনেকটা, বাট নট দ্য রিসার্চ স্কলার্স, পিএইচডি স্কলার্স, গ্র্যাজুয়েট স্টুডেন্টস, প্রফেসর্স তো নয়। সো দিস ইজ ওয়ান ক্যারেক্টারিস্টিক অফ অল excellent academic work, and I'm sure in other fields also, বিশেষ করে academic work definitely. I'll just tell you, এইটা এখানে তো আছে নিশ্চয়ই, আমাদের লোগোটা আছে, রামকৃষ্ণ মিশনের লোগোটা এখানে আছে সামনে, এখানে নেই তো, তোমরা তো দেখেছো রামকৃষ্ণ মিশন লোগোটা, ওই সূর্য উঠছে, হাঁস আছে, জল আছে, পদ্ম প্রস্ফুটিত হচ্ছে, আর একটা সাপ, সার্পেন্ট এনসার্কলিং দ্য হোল থিং। তো ওটার মানে, ওটা কিন্তু স্বামী বিবেকানন্দ নিজে এঁকেছিলেন। বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক যেখানে আমি আছি, সেখানে একদিন সকালবেলা একজন ডাচ ভদ্রলোক, উনি স্বামী বিবেকানন্দের লেকচার উনি ছাপাতেন, তো উনি এসে জিজ্ঞেস করলেন সকালবেলা ব্রেকফাস্ট টাইমে, স্বামী ইট উইল বি গুড টু হ্যাভ আ লোগো, যেটা আমরা ছাপিয়ে বিক্রি করবো, তো একটা লোগো থাকলে ভালো হয়। তো স্বামী বিবেকানন্দ ওইখানে একটা পেপার নিয়ে, বর্ণনা আছে, উনি চট করে কেটে একটা স্কেচ করে এরকম করে ছুঁড়ে দিলেন ওর দিকে, ডেস্কের ওভার দ্য টেবল, ড্র ইট টু স্কেল, ড্র ইট টু স্কেল বলে দিলেন। কি মানে এটার? যেখানে সূর্যটা হচ্ছে জ্ঞানের প্রতীক, পদ্মটা হচ্ছে ভক্তির প্রতীক, ঢেউগুলো হচ্ছে কর্মের প্রতীক, আর পুরো জিনিসটাকে এনসার্কেল করে যে সাপটি আছে, আমরা তো বলি কুণ্ডলিনী এসব বলি, বাট বেসিক্যালি ইট ইজ ফোকাস, দ্য পাওয়ার অফ কনসেন্ট্রেশন। এই সবকে একসঙ্গে করলে, জ্ঞান কর্ম ভক্তিকে একসঙ্গে করলে, ইয়োগড উইথ যোগা, আমরা এটাকে সাধারণ ব্যাখ্যা করি
কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, রাজযোগ একসঙ্গে করে, বা মাঝখানে যে হাঁস সাঁতার কাটছে, ওটার প্রতীক হচ্ছে পরমাত্মার প্রতীক। ভগবানকে পাওয়া যায়, পরমাত্মাকে পাওয়া যায়, এইটা আমরা ব্যাখ্যা করি। বাট আরেক জায়গায় স্বামীজি এটা অন্যরকম ব্যাখ্যা করেছেন। উনি বলছেন the power, jnana, bhakti and karma yoked to the power of yoga. এই তিনটে জ্ঞান, ভক্তি, কর্মের পেছনে যোগের যদি পাওয়ার থাকে, তখন ভগবান লাভ করা যেতে পারে। যোগের পাওয়ারটা, পাওয়ার অফ যোগ মিনস পাওয়ার অফ ফোকাস, পাওয়ার অফ কনসেন্ট্রেশন। পড়াশুনো শুধু কেন, ভগবান লাভ অব্দি হতে পারে ওই পাওয়ার অফ ফোকাস, পাওয়ার অফ কনসেন্ট্রেশন দিয়ে। যোগ টু দ্য পাওয়ার অফ ফোকাস। ওই একজন পজিটিভ সাইকোলজিস্ট, তার বইতে, কনসেন্ট্রেশনের ওপর বই, তিনি ওই সর্পের যে প্রতীকটা ওটা ব্যবহার করেছেন। স্বামী বিবেকানন্দ পড়েননি, আই এম শিওর, নিজের থেকে উনি ভেবেছেন ওটা এক্স্যাক্টলি যা স্বামী বিবেকানন্দ বলছেন। ওটাকে আরো একটু ব্যাখ্যা করছেন যে বেস্ট এক্সাম্পল অফ ফোকাস হচ্ছে এই কোবরা, ফোনা তুলেছে। কি মানে? সো একটা কোবরা, ইমাজিন আ কোবরা উইথ আ রেজড হুড, ইট ইজ ফোকাসড অন দ্য প্রে, মানে ওই ব্যাংকে একটা ইঁদুরকে ধরবে, তার উপর একদম লেজার লাইক ফোকাস, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইট হোল্ডস দ্য ফোকাস। লেজার লাইক ফোকাস তো আমরা সবাই করতে পারি, 1 মিনিট 2 মিনিটের জন্য করতে পারি। আওয়ার প্রবলেম ইজ উই আর আনএবল টু হোল্ড ইট, ইট শিফটস। আর যেটা সোশ্যাল মিডিয়া করে চট করে শিফট করিয়ে দেয় এক জায়গা থেকে আরেক জায়গা। সো উই আর আনএবল টু হোল্ড ইট। দ্য কোবরা, ইট হোল্ডস দ্যাট ফোকাস, অনেকক্ষণ ধরে আছে। আর থার্ড, ভেরি ইম্পর্টেন্ট, ওই ফোনাটা বলছে ইটস সিম্বল অফ কাটিং আউট দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এই জগৎ সংসারকে বাদ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, যে বায়োলজি পড়েছে বলছে না মহারাজ ওইটা তো মানে নয়, আই নো দ্যাট। ফোনাটা ওটা ইটস আ কাইন্ড অফ মেকানিজম অফ দ্য কোবরা, নিজেকে আরো ইন্টিমিডেটিং করার জন্য ফুলিয়ে ওঠে ওটা ওরম ভাবে। কিন্তু অ্যাকচুয়ালি এটা ইটস বিং ইউজড ইন আ সিম্বলিক ওয়ে। উনি বলছেন এটাকে এভাবে ভাবো, ও জগৎ সংসারকে বাদ দিয়ে দিচ্ছে। সো 3 কম্পোনেন্টস অফ কনসেন্ট্রেশন। আমি কনসেন্ট্রেশন ফোকাস কি করে করব? একটা হচ্ছে লেজার লাইক ফোকাস, স্ক্যাটার্ড ফোকাস নয়, লেজার লাইক এক জায়গায়। দ্বিতীয় হচ্ছে হোল্ড ইট। তৃতীয় হচ্ছে কাট আউট এভরিথিং এলস, কাট আউট এভরিথিং এলস। হ্যাঁ, আমি দেখেছি ছোট বাচ্চারা যখন পড়ে এইভাবে পড়ে, বইকে রেখে একদম হাতটাকে দেখো এইভাবে করে পড়তে। কি করছে ওরা? ওরা আসলে জগৎটাকে বাদ দেওয়ার চেষ্টা করছে, প্রচন্ড ফোকাস করার চেষ্টা করছে। তোমাকে ওইভাবে পড়তে হবে না, বাট দ্যাট ইজ দ্য আইডিয়া। ওই কিউবিকেল ওইরকম ভাবে কেন করা হয়েছে? আমি হারভার্ডে দেখলাম, আবার মজার কিউবিকেল ছবি দেখিয়েছিলাম, ছোট ছোট বাক্সর মধ্যে বসে যাও, পা ছড়িয়ে বসতে পারবে, এবার সব চারিদিক থেকে বন্ধ হয়ে যাবে, তুমি বাইরে দেখতে পাচ্ছ, তোমাকে আর কেউ দেখতে পারবে না। ওটা একটা বাক্স আছে, আর কিছু নেই, ওর মধ্যে তুমি বসে আছো। কিন্তু এবার তার মধ্যে তুমি কম্পিউটার আছে, তুমি পড়াশোনা করতে পারো, ঘুমোতে পারো, যাই করতে পারো। ফোকাস। সো কাটিং আউট এভরিথিং এলস, লেজার লাইক। And Swami Vivekananda বলছেন, secret to concentration is to do whatever you are doing with the fullest possible attention. That's a laser-like focus. তারপরে hold it, don't shake. উত্তরাখণ্ডে একজন সাধু, উনি ধ্যান কি করে করতে হবে তার ইনস্ট্রাকশন দিচ্ছে। সে একদম এনসিসির প্যারেড গ্রাউন্ড ইনস্ট্রাক্টর মতন। বলছেন, হিলো মাত, নড়বে না, সোজা বসে থাকো। বলো মাত, কোনো কথা বলবে না। সোচো মাত, চিন্তা করবে না। Hilo mat, bolo mat, socho mat. Which means be steady, hold that focus, and also cut out everything else. কিছু পজিটিভ সাইকোলজি রিসেন্টলি ওরা বার করেছে যে an optimum time, এটা তুমি নিতেও পারো নাও নিতে পারো। An optimum time is you divide your time into 25 minutes. বেশিক্ষণ যারা পারছে না, বিশেষ করে যাদের ফোকাসের অসুবিধে, সবাই করে না, অনেকে বাই নেচার ইউ আর ফোকাসড, মেনি অফ ইউ আর ভেরি গুড স্টুডেন্টস, সো তোমাদের একটা হ্যাবিট আছে ফোকাস করার। But if you find it difficult, problematic, then you can divide your time into 25-minute gaps. একদম 25 minute without any kind of disturbance, with intensity. এটা সংকল্প করবেন যে I'll cut off this time. এখন থেকে 25 minutes আর কিচ্ছু হবে না, কোনো মোবাইল নয়, কোনো বন্ধুর সঙ্গে কথা নয়, কোনো অন্য চিন্তা নয়, জাস্ট এই বইটাকে, লেখাটাকে, অ্যাসাইনমেন্টটা। 25 minutes later I can give a little, যদি ইচ্ছে করে একটা গ্যাপ দিলাম, কয়েক মিনিট এদিক ওদিক দেখলাম, একটু স্ট্রেচ করলাম, একটু গিয়ে জল খেয়ে এলাম, হ্যাঁ, আবার নেক্সট 25 মিনিটস। বলছে এটা নাকি ভালো কাজ করে। ডিপেন্ডস, ইউ মাস্ট হ্যাভ ইউর ওন স্টাডি
হ্যাবিটস তো নিজে তৈরি করতে হবে। ইট ডিপেন্ডস ফ্রম, ইট চেঞ্জেস ফ্রম পার্সন টু পার্সন। যদি অনেকক্ষণ ধরে রাখতে পারো কনসেন্ট্রেশন আরও ভালো, না পারলে এটা একটা। নাও স্বামী বিবেকানন্দ উনি যখন বলছেন যে ডু হোয়াট এভার ইউ আর ডুইং উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন, আমরা মনে করতে পারি সব কিছু ফুলেস্ট পসিবল অ্যাটেনশন দিয়ে করবো কেন, আমি একটা বই পড়ছি ঠিক আছে ফুলেস্ট পসিবল অ্যাটেনশন, বন্ধুর সঙ্গে গল্প করছি ফুলেস্ট পসিবল অ্যাটেনশন কি দরকার, তো রিল্যাক্স করছি। বাট নো, ইটস এ হ্যাবিট অফ দ্য মাইন্ড। সো we have only one mind. স্বামী বিবেকানন্দ বলছেন রিমেম্বার ইউ হ্যাভ অনলি ওয়ান মাইন্ড, ইট ইজ দ্য সেম মাইন্ড। যে মনটাকে সারাদিন আমি ছেড়ে দিচ্ছি ঢিলেভাবে চলছে, যেমন চলছে চলুক, এখানে যেমন চলছে চলুক চলবে না, যেহেতু ইউ হ্যাভ আ রুটিন হিয়ার, মহারাজরা আছেন, ওয়ার্ডেনরা আছেন, একটা টাইম টেবিল, একটা ঘন্টা আছে, সো ইউ আর, ইটস গুড, ইউ আর ইন এ রুটিন। কিন্তু যখন রুটিন নেই, তুমি একা পড়ছো, অন্য কোনো শহরে কেউ বলার নেই, মহারাজ নেই, বাবা মা নেই, একা আছো, যেমন ইচ্ছে তুমি থাকলে, then you will notice one thing, যখন আমার ইচ্ছে হচ্ছে পড়তে, that I have to focus on something, আর মন নিচ্ছে না তখন, because I have let the mind run as it wants to throughout the day. এখন রাত্রিরে পড়ে নেবো, কাজটা রাত্রিরে করে নেবো, এখন একটু যাই বন্ধুদের সঙ্গে, এখন একটু ইন্টারনেটে ব্রাউজিং করি, এখন একটু সিনেমা দেখতে যাই, এখন একটু খেয়ে আসি বাইরে গিয়ে, এবার রাত 10টা যখন হলো, কালকে অ্যাসাইনমেন্ট ডিউ, পড়তে বসলাম, তখন মন বলছে পড়বো না। কেন? সারাদিন আমি নেচে খেলে হেসে বেরিয়েছি, এখন এই বোরিং কাজটা করবোই না। তো জোর করে করতে বলো, ঘুমিয়ে পড়বে মন, মাইন্ড উইল গো টু স্লিপ। ইটস দ্য সেম মাইন্ড। যদি অ্যাটেনশনের অভ্যাস না থাকে, what will happen is when I demand attention, the mind will not give attention. So the power of focus, এই বইটা খুব ইম্পর্টেন্ট। এখন অনেকগুলো বই এই বিষয়ে বেরোচ্ছে, আমি 2-3টে বলছি। একটা তো ক্লাসিক ফ্লো, এই বিষয়ে আমি আগেও বলেছি। মিহাই চিকজেনমিহাই একজন পজিটিভ সাইকোলজিস্ট, আমেরিকাতে কাজ করছেন উনি অনেকদিন ধরে। তো হি হ্যাজ রিটেন দিস বুক ফ্লো, ইটস অ্যাবাউট ফোকাস। আমি ফোকাসের বিষয়ে, কনসেন্ট্রেশনের বিষয়ে পজিটিভ সাইকোলজি আজকাল যা আবিষ্কার করেছে মোস্টলি ওই একটা বই পড়লে অনেক কিছু বোঝা যায়। ইটস ভেরি হেল্পফুল। ফ্লো, উনি মিহাই চিকজেনমিহাই, হি ওয়াজ আ স্টুডেন্ট ইন ভিয়েনা, তখন সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। তো উনি বলছেন যে আমি তখন ইয়াং ছেলে, ভিয়েনা ধ্বংস হয়ে আছে, বম্বিং হয়ে গেছে, তখন রিকনস্ট্রাকশন আরম্ভ হয়নি, পকেটে পয়সাও নেই। আমার সন্ধ্যেবেলা দুটো অপশন ছিল, একটা সিনেমা দেখতে যাব, পয়সা নেই, তারপর দেখলো পাশে একটা লেকচার হচ্ছে, ফ্রি লেকচার, বললো তো ফ্রি লেকচারে যাই, সিনেমা দেখার পয়সা নেই। বললাম আমি ফ্রি লেকচারে গেলাম, সেখানে গিয়ে আমি মন্ত্রমুগ্ধের মতন শুনে গেলাম। কে বলছেন? কার্ল ইয়ুং সেখানে লেকচার দিচ্ছেন। বলছে সেই যে আমার অ্যাট্রাকশন হলো সাইকোলজির প্রতি, তখন টিনেজার, আমি ঠিক করলাম এই সাবজেক্টটাই আমি পড়বো সারা জীবন। আর হিজ হোল ফোকাস, ওনার পয়েন্ট, হিজ স্টাডি ওয়াজ দি কোয়ালিটি অফ লাইফ। আমাদের জীবনের সবচেয়ে উন্নত কোয়ালিটি, বেস্ট লাইফ কখন হয়? অ্যান্ড হি কেম টু দিস আন্ডারস্ট্যান্ডিং, যখন আমরা মোস্ট ফোকাসড, মোস্ট কনসেন্ট্রেটেড, তখনই আমাদের বেস্ট লাইফ হয়। মোস্ট ফোকাসড, হি অলসো সেড, অন সাম ওয়ার্থওয়াইল প্রজেক্ট। আমি তো মোস্ট ফোকাসড হতে পারি একটা সিনেমা দেখার সময়, ক্রিকেট খেলার সময়ও তো মোস্ট ফোকাসড হতে পারি, তাতে কি আমার হাই কোয়ালিটি অফ লাইফ হবে? না। একটা ওয়ার্থওয়াইল প্রজেক্ট, হোয়াট ইজ দ্য ওয়ার্থওয়াইল প্রজেক্ট? তোমার পড়াশোনা হতে পারে, তোমার কাজ হতে পারে, তোমার বই লেখা হতে পারে, ক্রিয়েটিভ এন্ডেভার হতে পারে, সায়েন্স আর্ট কিছু হতে পারে, স্পোর্টস হতে পারে, খেলা, সাম ওয়ার্থওয়াইল চ্যালেঞ্জিং টাস্ক, তাতে যখন আমার প্রচন্ড ফোকাস আসে, দ্যাট ইজ দ্য মোস্ট হাই কোয়ালিটি লাইফ, যেটা মানুষ রিপোর্ট করছে। সো ইফ আই ওয়ান্ট মাই লাইফ টু বি ভেরি ফুলফিলিং, one of the key components is focus, concentration chhada, and the ability to pour oneself into the object. Swami Vivekananda bolchen, if I had to do my education all over again, I would develop the power of attachment and detachment, and with a perfected instrument I would go around collecting information, knowledge. স্বামীজি তো এখানেই পড়েছেন। আমি গতকাল প্রেসিডেন্সি কলেজ ইউনিভার্সিটিতে গেছিলাম, ওখানে ওদের নাম করা যারা এক্স স্টুডেন্ট, তাদের নাম বড় বড় করে লেখা আছে। তো দু জায়গায় দেখলাম স্বামী বিবেকানন্দের নাম বড় করে লেখা আছে। হি ওয়াজ দেয়ার। উনি এরকম সেমিনারেও আসতেন, ওদের একটা পুরনো রেজিস্টার খুঁজে পেয়েছে, সেমিনার হচ্ছে, তো কে কে অ্যাটেন্ড করছেন তার মধ্যে আছেন নরেন্দ্রনাথ দত্ত, ওনার সই আছে।
পরবর্তীকালে আরেকটা সেমিনার বেশ কয়েক বছর পরে বলছে আমরা পেলাম সুভাষচন্দ্র বোস অ্যাটেন্ড করছেন সেমিনারটা। সো this ability to throw yourself completely into something, it indicates the quality of your life. একটা কথা আছে আমার খুব ভালো লাগে, what determines the quality of my life? What I think about and how much I think about that determines the quality of my life. আমার মনে আমি কি পুষে রেখেছি আর কতটা পুষে রেখেছি, that will determine the quality of my life. যিনি লিখেছেন উনি বলছেন, আমি যখন এটা অ্যাপ্লাই করলাম দেখলাম আমার ক্যান্সার হয়েছিল, কেমোথেরাপি হচ্ছে, এত টাকা খরচ হচ্ছে, মরেও যাবে হয়তো, এত রকম বাজে চিন্তা, আমার লাইফ একদম একটা নরক হয়ে গেছিল। বাট শি রাইটস দ্যাট আমি ঠিক করলাম এরকমভাবে বাঁচা যায় না, আই উইল কনসেন্ট্রেট যেটা আমার সবচেয়ে ভালো লাগে সেটার উপরে আমি মন দেবো। ও লেখালেখি করতেন, তো ওইটার উপরে আমি মন দিলাম, আর যতটুকু সময় যা দরকার হসপিটাল টাকা বিল পেমেন্ট ওইটা না হলে নাই ওইটুকু করে দিলাম, বাকি সময়টা সব সময় আমি আমার কাজের বিষয়ে চিন্তা করতাম, আমার যে লেখা। বলছে আমার কোয়ালিটি অফ লাইফ বিকেম ইন্টারনাল কোয়ালিটি অফ লাইফ, it became better after cancer than before cancer. হ্যাঁ, আগে তো আমি এমনি ভাবে ভেসে যাচ্ছিলাম জীবনে, এখন ওই চাপে পড়ে নিজেকে আই হ্যাড টু মেক অ্যান এফর্ট আমার জীবনের কোয়ালিটিটাকে ইমপ্রুভ করার জন্য। সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট, আমি কি আমার ক্যান্সার রোগ এই টাকা পয়সার চিন্তা নিয়ে সারাক্ষণ ভাবছি, নাকি আমার ফেভারিট সাবজেক্ট ওইটাকে নিয়ে ভাবছি, একটা কিছু কনস্ট্রাকটিভ ওয়ার্ক জীবনে একটা বই লিখছি কিংবা ধ্যান করছি, হোয়াট এভার ইট ইজ, সামথিং হাই অ্যান্ড নোবেল, সেখানে মনটা দিচ্ছি, then my life will improve. মিল্টনের কথা আছে, the mind in its own place can make a heaven of hell and a hell of heaven. মন নিজের থেকেই স্বর্গকে নরক বানিয়ে দিতে পারে, নরককে স্বর্গ বানিয়ে দিতে পারে। কিভাবে? কি চিন্তা আমি মনে পুষে রেখেছি, কোন চিন্তাটা, আর সেটাকে ডেলিবারেটলি করতে হবে। ডেলিবারেটলি না করলে কি হবে, যেটা ইমিডিয়েট সমস্যা সেটা মনকে সে ভূতের মতন পেয়ে বসবে। আমি যদি ডেলিবারেটলি করি, আমি আমার সাবজেক্ট এই নিয়ে ভাববো, আমি আমার ইষ্ট দেবতা, আমার আরাধ্য দেবতা ওই নিয়ে ভাববো। যোগীরা কি করে, একটা উচ্চ আদর্শের উপরে মনটা দিয়ে রাখে, বাকি জীবনে যা হচ্ছে হচ্ছে ও অল্প একটু অ্যাটেনশন দিলেই হয়ে যায়। স্বামী ব্রহ্মানন্দ বলতেন যে মনের 3/4 অফ দ্য মাইন্ড কিপ ইট অন গড, যদি রাখতে পারো যদি, তাহলে 1/4 অফ দি মাইন্ড 25% মন দিয়ে তুমি সংসারের সব কাজ করতে পারবে। আমরা উল্টোটা করি, ঈশ্বরে মন রাখি না, 100% মন দিয়েও সংসারে কাজ করতে পারছি না আমরা, মাইন্ড ওই নরক করে দিচ্ছে জীবনকে একটা। সো রিমেম্বার দিস টু থিংস, দ্য কোয়ালিটি অফ ইউর লাইফ ডিপেন্ডস হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট অ্যান্ড হাউ মাচ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, মনের কতটা অংশ সেখানে দিয়ে রেখেছো। অ্যান্ড দ্য মাইন্ড ইন ইটস ওন প্লেস ক্যান মেক আ হেভেন অফ হেল অ্যান্ড আ হেল অফ হেভেন। আমি